নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হলো পিএফ অ্যাকাউন্টের একটি সমস্যা। হ্যাঁ বন্ধুরা, তোমরা সাইড স্ক্রিনে যে সমস্যাটি দেখতে পাচ্ছ, তোমরা পিএফ অ্যাকাউন্টের সাথে প্যান কার্ড বা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর যখনই যোগ করতে যাচ্ছ, তখনই লেখা উঠছে ডিয়ার মেম্বার ইওর মোবাইল নম্বর লিঙ্কিং হুইচ ইউএএন ডাজ নট ম্যাচ হুইচ আধার লিঙ্কিং মোবাইল। হ্যাঁ বন্ধুরা, আধারের যে মোবাইল নম্বরটি তুমি যোগ করেছো আধারের সঙ্গে, সেই মোবাইলের সাথে পিএফ অ্যাকাউন্টের যে মোবাইল নম্বরটি সেটি ম্যাচ করছে না। অর্থাৎ এই ক্ষেত্রে তোমরা কোনোভাবে কেওআইসি বা নতুন করে প্যান কার্ড যোগ বা নতুন করে ব্যাংকের অ্যাকাউন্ট যোগ করতে পারছো না। তো এই রকম যদি সমস্যা তোমাদের আসে, তোমরা কিভাবে তোমাদের যে পুরনো মোবাইল নম্বরটি দেওয়া আছে সেটি পরিবর্তন করে আধার কার্ডে যে মোবাইল নম্বরটি দিয়েছো সেই মোবাইল নম্বরটি যোগ করবে, আজকে সেই বিষয়টি নিয়ে আজকে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে নেব। তোমরা আমাদের এই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে অনায়াসে তোমাদের পুরনো মোবাইল নম্বরটির পরিবর্তে আধার লিঙ্কিং মোবাইল নম্বরটি যোগ করে নিতে পারবে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো। তার একটি ছোট্ট অনুরোধ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমরা ইউএএন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে এই পোর্টালের মধ্যে লগ ইন হয়ে আছি। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি এই পোর্টালটি সম্বন্ধে। ইউএএন নম্বর এবং পাসওয়ার্ড প্রোভাইড করতে হয় এই পোর্টালে আসার জন্য। এখানে আসার পর অর্থাৎ আমরা যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে আমরা চেয়েছিলাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার সময় আমাদের এই সমস্যাটি এসেছিল। অর্থাৎ এই সমস্যাটা আসার পরেই উপর দিকে দেখো একটা অপশান দেখতে পাচ্ছ, যেখানে ভিউ অপশানটি পাবে, ভিউয়ের মধ্যেই পাবে প্রোফাইল। ওই প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে প্রোফাইলটা ওপেন হবে। এখানে তোমার ছবি অ্যাড করা থাকলে ছবি দেখতে পাবে, নাম, বাবার নাম, অ্যাড্রেস, সমস্ত কিছু এখান থেকে কারেকশান করা সম্ভব। এখানে উপরের দিকে যে মোবাইল নম্বরটি দেওয়া রয়েছে তার সাইডে ঠিক কলমের মতন একটি চিহ্ন রয়েছে, ওই কলমের মতো চিহ্নটি আমাদেরকে ক্লিক করতে হবে, অর্থাৎ এডিট অপশান ওটাতেই বলা হয়ে থাকে। এবং ওখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে পুরনো মোবাইল নম্বরটি যোগ আছে দেখাবে এবং সেটা ভেরিফাইড বা নট ভেরিফাইড আসবে। তোমরা এখান থেকে কিন্তু তোমাদের মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস এই অপশানের মাধ্যমে ভেরিফাই করতে পারো। তো এখানে যাওয়ার পরে নিচের দিকে যে টিকমার্ক রয়েছে, যে ভেরিফাই অর চেঞ্জ মোবাইল নম্বর অপশানটিতে টিকমার্ক দিলেই নিচে দুটো মোবাইল নম্বর লেখার জায়গা আসবে, একটাতে কনফার্ম করার জন্য আর একটাতে নর্মালভাবে লিখতে হবে। অর্থাৎ দুটোতেই তোমার মোবাইল নম্বর যেটি চেঞ্জ করতে চাইছো আধার কার্ডে যে মোবাইল নম্বরটি রয়েছে সেটা ইনপুট করে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করতে হবে। হ্যাঁ বন্ধুরা, গেট মোবাইল ওটিপিতে ক্লিক করার সাথে সাথে প্রথমে একটি ওটিপি আসবে, অর্থাৎ এটা নর্মাল ওটিপি। যে মোবাইল নম্বরটা দিচ্ছ সেই মোবাইল নাম্বারটাতেই ওটিপি আসবে এবং সেই ওটিপিটা দেওয়ার পর ভ্যালিড মোবাইল ওটিপিতে ক্লিক করার সাথে সাথে এখানে বলছে যে আধার বেসে ওটিপি যাবে, অর্থাৎ তোমার যে আধার কার্ডটি যুক্ত আছে ইউএএনের সাথে, তাতে সেই আধার কার্ডে যে মোবাইল নম্বর যোগ আছে তাতে কিন্তু ওটিপি আসবে। টার্ম অ্যান্ড কন্ডিশনটাতে টিকমার্ক দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করলেই ওটিপি আসবে আধার বেসে 6টা সংখ্যার। এই 6টা সংখ্যার ওটিপি দেওয়ার পর সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনেই লেখা উঠছে, দেখতে পাচ্ছ যে নতুন যে মোবাইল নম্বরটা আমরা অ্যাড করতে চেয়েছিলাম সেটা অ্যাড হয়েছে এবং সাথে সাথে ভেরিফাই হয়ে গেছে। এইভাবে তোমাদের সাইডে দেখো ইমেল আইডি নট ভেরিফাই লেখা উঠছে, তোমরা এখানে ইমেল আইডিও যোগ করে রাখতে পারো পরবর্তীতে তোমাদের সুবিধার্থে। তো এখানে আমরা ইমেল আইডি যোগ করার কথা বলছি না। তো যেহেতু আমরা এখানে মোবাইল নম্বর যোগ করে নিয়েছি, সেহেতু আমরা অনায়াসে আবার নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যোগ করতে যাচ্ছি। অর্থাৎ এখানে অ্যাকাউন্ট অপশানে কেওআইসি অপশান দেখতে পাবে, সেখানে ক্লিক করলেই প্যান কার্ড, অ্যাকাউন্ট নম্বর এগুলো যোগ করা যায়। আমরা যোগ করছি অ্যাকাউন্ট নম্বর এই কারণেই, আমাদের পুরনো যে অ্যাকাউন্ট নম্বরটি ছিল সেটি কোনো কারণবশত ভুল বা গণ্ডগোল হয়ে যাওয়ার কারণে আমরা নতুন করে অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করছি। সেজন্য এখানে অ্যাকাউন্ট নম্বরটি নতুন করে দেওয়া হলো এবং সেটাতে নিচের দিকে ভেরিফাই টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সেভে ক্লিক করার সাথে সাথে আগের যে এসএমএস আসছিল বা আগের যে এররটা আসছিল সেই এররটা এখন আর আসছে না এবং ভেরিফাই ক্লিক করার সাথে সাথে ওটিপি আসবে আমার মোবাইলে, আধার বেস ওটিপি, এবং সেই ওটিপিটা ভেরিফাই করার সাথে সাথে আমাদের এই অ্যাকাউন্ট নাম্বারটি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। অ্যাড বলতে সাথে সাথে অ্যাড হবে না, এটা পেন্ডিং অবস্থাতে রয়েছে এবং পেন্ডিংটা ক্লিয়ার হবে, অর্থাৎ এমপ্লয়ির দ্বারা, অর্থাৎ অফিসিয়ালভাবে চেক করা হবে এবং ভেরিফাই করা হবে, তারপর এই অ্যাকাউন্ট নম্বরটি যোগ করে দেওয়া হবে। তো আজকের এই সহজ পদ্ধতিটা কিভাবে তোমাদের মোবাইল নম্বর চেঞ্জ করবে, যাদের এই রকম সমস্যা আসছিল অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ড নম্বর যোগ করতে গেলে, তাদের সমস্যাটা কিভাবে সমাধান করবে সেই বিষয়টা নিয়ে আজকের আমাদের ভিডিও ছিল। অবশ্যই ভিডিওটা আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।